ছোট দলের বড় সাফল্য পাঠে আমি জারিয়াত। প্রথম অংশ। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, আর এবারে টি-20 বিশ্বকাপ যেন সেই সংজ্ঞাকে নতুন করে চিনিয়েছে। বড় বড় পরাশক্তিদের ভিড়ে যখন ক্রিকেট প্রেমীরা মত্ত ছিল, ঠিক তখনই মাঠের সমীকরণ ওলটপালট করে দিয়ে বিশ্ববাসীকে চমকে দিয়েছে তথাকথিত ছোট দলগুলো। বাংলাদেশ থেকে শুরু করে নেপাল কিংবা আফগানিস্তান, কারো লড়াকু মনোভাবই ছিল না কম। আজকের গল্প সেই অদম্য ছোট দলগুলোর বড় চমক নিয়ে। মূল লেখা। এবারে টি-20 বিশ্বকাপ নিয়ে শুরু থেকেই আগ্রহ ছিল চোখে পড়ার মতো। প্রথমবারের মতো 20টি দল অংশ নিয়েছে এই বিশ্বমঞ্চে। ইউরোপের ইতালির মতো নতুন দলগুলোর অংশগ্রহণ ফুটবল বিশ্বকাপের উন্মাদনা মনে করিয়ে দেয়। বাছাই পর্বের বাধা পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া ছোট দলগুলো মোটেও দমে যায়নি। তাদের লড়াকু মানসিকতা টুর্নামেন্টের শুরু থেকেই বড় দলগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। নেপাল বনাম ইতালি। বিশ্বকাপের মঞ্চে নেপাল ও ইতালি দল দুটির নাম সবার নজর কেড়েছিল। নেপালের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইতালি। নেপাল নির্ধারিত 20 ওভারে 124 রানের লক্ষ্য ছুড়ে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ইতালি দুর্দান্ত শুরু করলেও নেপালি বোলারদের তোপে শেষ পর্যন্ত মাত্র 12 ওভারে 4 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। 10 উইকেটের বড় ব্যবধানে নেপালের এই জয় ছিল এক বড় চমক। জিম্বাবুয়ের এক রূপকথা। জিম্বাবুয়ে এই বিশ্বকাপে নিজেদের জাত চিনিয়েছে নতুনভাবে। আইসিসির পূর্ণ সদস্য হয়েও গত কয়েক বছর তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছিল। তবে এবার শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে তারা শীর্ষস্থানে থেকে গ্রুপ পর্ব পার করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে 189 রান তোলে, যা টপকানো অজিদের জন্য মোটেও সহজ ছিল না। 23 রানের এক রোমাঞ্চকর জয় দিয়ে জিম্বাবুয়ে প্রমাণ করেছে যে তারাও যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। ডাবল সুপার ওভার ও আফগানিস্তানের লড়াই। টি-20 ক্রিকেটে বড় চমক মানেই এখন আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করে আফগানরা 187 রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা শেষ ওভারে গিয়ে সমতায় ফিরলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। টান টান উত্তেজনার মাঝে ডাবল সুপার ওভারের লড়াইয়ে হার না মানা মানসিকতা দেখায় আফগানরা। যদিও শেষ পর্যন্ত তারা 8 রানে হেরে যায়, কিন্তু বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মন জয় করে নেয় রশিদ নবীদের এই লড়াই। শেষ অংশ। এই বিশ্বকাপ আমাদের শিখিয়ে গেল, নামের ভারে নয় বরং মাঠের পরিশ্রম আর অদম্য জেদ দিয়েই ইতিহাস গড়া সম্ভব। ছোট দলগুলোর এই উত্থান বিশ্ব ক্রিকেটের নতুন এক অধ্যায়ের সূচনা করল। তারা হারলেও আমাদের শিখিয়েছে কিভাবে লড়াই করতে হয়। আজকের এই দুর্দান্ত পথচলা আগামী দিনের ক্রিকেটে বড় দলগুলোর জন্য হবে এক বড় চ্যালেঞ্জ। আপনার প্রিয় ছোট দলটি কোনটি? কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।